মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বললেই অনেকের মাথায় আসে কঠোর নিয়ম, রক্ষণশীল সমাজ আর সীমাবদ্ধ জীবন। কিন্তু আজকে যে দেশের কথা বলছি, এই মুসলিম ভূমি সম্পূর্ণরূপে একটু আলাদা। এখানে একই শহরে আপনি দেখতে পাবেন একদিকে আজানের ধ্বনি, অন্যদিকে মুসলিমদের সশর্তেও পর্নোগ্রাফিতে নেই কোনো বাধা। রাতে নাইট ক্লাবগুলোতে চলে অবাধে যৌনতা। একদিকে হিজাব পরা নারী আর অন্যদিকে ইউরোপীয় লাইফস্টাইল। বলছি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের কথা। কিন্তু প্রশ্ন হলো, কেন মুসলিম দেশ হয়েও লেবানন এত খোলামেলা? আর কেনই বা দেশটিকে মধ্যপ্রাচ্যের প্যারিস বলা হয়? সেই সাথে আরও জানব নারী পুলিশ সদস্যরা কেন হাফ প্যান্ট পরে রাস্তায় ডিউটি দেয়, দেশটির অর্থনৈতিক সংকট, বিখ্যাত খাবার, ভ্রমণের দর্শনীয় স্থান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। তো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। লেবানন আসলে কেমন দেশ? লেবানন মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু অত্যন্ত আলোচিত একটি দেশ। দেশটির একপাশে রয়েছে ভূমধ্যসাগর আর অন্যদিকে রয়েছে উঁচু পাহাড় এবং তুষারময় পর্বতশ্রেণী। আর এই কারণেই লেবাননের প্রকৃতি অন্য অনেক আরব দেশের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় এবং সুন্দর। প্রায় 10,452 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি আকারে ছোট হলেও এর ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। বর্তমানে লেবাননের জনসংখ্যা প্রায় 55 লাখের মতো। দেশটির রাজধানী হল বৈরুত। একসময় মধ্যপ্রাচ্যের প্যারিস নামে পরিচিত ছিল এই বৈরুত শহর, কারণ এই শহর ছিল আধুনিকতা, ফ্যাশন, সঙ্গীত, শিল্পকলা এবং নাইট লাইফের জন্য অন্যতম কেন্দ্রবিন্দু। বৈরুতের রাস্তায় হাঁটলে একই সাথে ইউরোপীয় এবং আরব সংস্কৃতির মিশ্রণ চোখে পড়বে। আধুনিক ক্যাফে, সমুদ্রপাড়ের রেস্টুরেন্ট, বিলাসবহুল গাড়ি এবং রাতভর জেগে থাকা, সব মিলিয়ে শহরের পরিবেশ অনেক পর্যটককে অবাক করে। লেবাননে শুধু মুসলিম নয়, বরং প্রচুর খ্রিস্টান জনগোষ্ঠীরাও এখানে বসবাস করে থাকে। আর এই ধর্মীয় বৈচিত্র্য দেশটির সংস্কৃতিকে অন্য আরব দেশগুলোর থেকে সম্পূর্ণরূপে আলাদা করেছে। এখানকার সমাজে ইসলামিক ঐতিহ্যের পাশাপাশি ইউরোপীয় জীবনধারাও শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। তাই লেবাননে একই সাথে মসজিদ, চার্চ এবং আধুনিক বার ও ঐতিহ্যবাহী বাজার দেখা যায়। এখানকার সরকারি ভাষা হলো আরবি, কিন্তু আরবি ভাষা সরকারি হলেও ফরাসি ও ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন রয়েছে। অনেক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষায় শিক্ষা দেওয়া হয়। এই কারণে লেবাননের তরুণদের জীবনধারা অন্য অনেক মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় অনেক বেশি আধুনিক এবং আন্তর্জাতিক মানের হয়ে থাকে। লেবাননের একটি নির্দিষ্ট পর্যটন শহর হলো ব্রাউমানা, যেখানে নারী পুলিশ সদস্যরা হাফ প্যান্ট পরিহিত ইউনিফর্ম পরে থাকে। কিন্তু লেবানন ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও তাদের এমন পোশাক পরিধান করাটা অনেকটা এখানে স্বাভাবিক হয়ে গেছে, যা তারা কিছু মনেই করে না। লেবানন কেন এত খোলামেলা? লেবানন এত খোলামেলা কেন, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশটির ইতিহাসের মধ্যেই। বহু বছর ধরে লেবানন ফরাসি প্রভাবের অধীনে ছিল। সেই সময় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ফ্যাশন এবং জীবনধারা ধীরে ধীরে এখানকার সমাজে প্রবেশ করে। আর এই প্রভাব এতটাই গভীর ছিল যে আজও লেবাননের অনেক মানুষ নিজেদেরকে শুধু আরব সংস্কৃতির অংশ নয়, বরং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝি এক বিশেষ পরিচয়ের মানুষ হিসাবে মনে করে। বিশেষ করে রাজধানী বৈরুত এই খোলামেলা সংস্কৃতির সবথেকে বড় উদাহরণ। শহরটিতে রাত নামলেই অন্য এক পরিবেশ তৈরি হয়। নাইট ক্লাব, বার, সমুদ্রের বিচ পার্টি, এসব এখানে খুব সাধারণ ব্যাপার। বৈরুতের কিছু এলাকায় রাতে এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে যে অনেক পর্যটক এটিকে ইউরোপের সাথে তুলনা করে। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাইট লাইফ উপভোগ করার জন্য এখানে আসে। কিন্তু এখানকার নাইট ক্লাবগুলোতে চলে অবাধে যৌনতা এবং অসামাজিক কার্যকলাপ। সেই সাথে দেশটিতে পর্নোগ্রাফিতেও নেই কোনো প্রকার বাধা। যে যার মতো এ সকল অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। দেশটির সরকার এতে কোনো হস্তক্ষেপ কিংবা বাধা প্রদান করে না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদেরকে সরকার বিশেষ সুবিধা দিয়ে থাকে। ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের অন্ধকার বাস্তবতা।
লেবানন বাইরে থেকে যত আধুনিক এবং প্রাণবন্ত দেখায়, ভিতরের বাস্তবতা ঠিক ততটাই কঠিন। একসময় মধ্যপ্রাচ্যের সবথেকে ধনী এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল লেবানন। বর্তমানে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে, আর এই সংকট এতটাই গভীর যে অনেক মানুষ তাদের পুরো জীবন বদলে যেতে দেখেছে মাত্র কয়েক বছরের মধ্যেই। দেশটির মুদ্রার মূল্য ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে, পাশাপাশি মুদ্রাস্ফীতিও বাড়ছে। আগে যে টাকায় একটি পরিবার স্বাভাবিকভাবে জীবন চালাতে পারত, এখন সেই টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাটাও অনেক কঠিন হয়ে পড়ে। বাজারে খাবার, জ্বালানি এবং ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে দুর্বিষহ হয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ব্যাংক সংকট। বহু মানুষ বছরের পর বছর ব্যাংকে জমা টাকা রাখলেও হঠাৎ করে তারা নিজেদের টাকাই তুলতে পারেনি। কেউ কেউ ব্যাংকের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, আর এর মূল কারণ ছিল তাদের সারা জীবনের সঞ্চয় আটকে যাওয়া। এই ঘটনা পুরো বিশ্বের নজর কেড়েছিল। বৈরুতেও এই সংকটের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। দেশটির জিডিপি পার ক্যাপিটা $2,911 মার্কিন ডলার। 2020 সালে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক বৈরুত বিস্ফোরণ। 2020 সালের 4 আগস্ট বৈরুতের মানুষ হঠাৎ এমন একটি বিস্ফোরণের মুখোমুখি হয় যা কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরকে বদলে দেয়। প্রথমে ছোট একটি আগুন দেখা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। আর বিস্ফোরণের মাত্রা এত শক্তিশালী ছিল যে সেই বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠেছিল। জানালার কাঁচ ভেঙে গিয়েছিল, ভবন ধসে পড়েছিল এবং কয়েক কিলোমিটার দূর পর্যন্ত এর শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর বিশাল ধোঁয়ার মেঘ আকাশ ঢেকে ফেলে। অনেক মানুষ প্রথমে বুঝতে পারেনি কি ঘটছে। কেউ ভেবেছিল ভূমিকম্প হয়েছে, আবার কেউ মনে করেছিল যুদ্ধ শুরু হয়েছে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই রাজধানীর একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর এই দুর্ঘটনায় হাজার হাজার মানুষ আহত হয় এবং বহু মানুষ প্রাণ হারায়। অসংখ্য পরিবার মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে ফেলে। হাসপাতালগুলো আহত মানুষের চাপে ভরে যায়। শহরের রাস্তার চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্কের দৃশ্য দেখা যাচ্ছিল। পরে জানা যায় বন্দরের গুদামে দীর্ঘদিন ধরে বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল। অবহেলা এবং দুর্নীতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল বলে এমন অভিযোগ ওঠে। এরপর পুরো দেশে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে এবং প্রতিবাদ করে। লেবাননের ঐতিহ্যবাহী খাবার। লেবাননের খাবার মধ্যপ্রাচ্যের সবথেকে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি ধরা হয়। এখানকার রান্নায় আরব এবং ভূমধ্যসাগরীয় স্বাদের অসাধারণ মিশ্রণ রয়েছে। অনেক পর্যটক শুধু লেবাননের খাবারের অভিজ্ঞতা নেওয়ার জন্যই এই দেশটিতে ভ্রমণ করে থাকে। লেবাননের সবথেকে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হলো শর্মা, যেটা পাতলা কাটা মুরগি কিংবা গরুর মাংসের সমন্বয়ে বিশেষভাবে ম্যারিনেট করা বড় রডে ভরে গ্রিল করা হয়। এরপর রুটি, সবজি কিংবা বিশেষ সসের সাথে পরিবেশন করা হয়। বৈরুত শহরের রাস্তায় রাতের বেলায় সবথেকে বেশি দেখা যায় এই খাবার। অনেক মানুষ মনে করে লেবানিজ শর্মার স্বাদ অন্য যে কোনো দেশের থেকে সম্পূর্ণরূপে আলাদা। আর একটি বিখ্যাত খাবার হলো হুমাস। এটি তৈরি করা হয় ছোলা, অলিভ অয়েল এবং লেবুর রস দিয়ে। দেখতে সাধারণ মনে হলেও এই খাবারের স্বাদ খুবই জনপ্রিয়। লেবাননের মানুষ প্রায় প্রতিদিনের খাবারের সাথে হুমুস খেয়ে থাকে। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এই খাবারের কদর রয়েছে। রাজধানী বৈরুতের বিভিন্ন রেস্টুরেন্ট বা ক্যাফে এই শর্মা ও হুমস সবচেয়ে বেশি পাওয়া যায়। লেবানন ভ্রমণের জন্য সবথেকে ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান। লেবানন ছোট দেশ হলেও এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য, প্রাচীন ইতিহাস এবং দারুণ সব পর্যটন স্পট। আর এই পর্যটন কেন্দ্রগুলোর জন্য অনেক মানুষ অবাক হয়ে যায়, কারণ একই দেশে আপনি পাবেন সমুদ্র সৈকত, পাহাড়, প্রাচীন ধ্বংসাবশেষ এবং আধুনিক শহরের এক বিশেষ অভিজ্ঞতা। সবথেকে জনপ্রিয় জায়গাগুলোর একটি হলো রাজধানী বৈরুত। এই শহর যেন ইতিহাস এবং আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ। দিনে এখানে মানুষ পুরনো বাজার, সমুদ্রপাড়ের রাস্তা এবং ঐতিহাসিক ভবন ঘুরে দেখে, আর রাতে শহরটি পরিণত হয় আলোয়। আর লেবাননের সবথেকে ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে একটি হলো বালবেক। এখানে রয়েছে হাজার বছরের পুরনো রোমান মন্দিরের ধ্বংসাবশেষ।
যেখানে পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যময় প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি ধরা হয়। বিশাল পাথরের স্তম্ভ আর প্রাচীন স্থাপত্য দেখে অনেকেই অবাক হয়ে যায়। ইতিহাসপ্রেমী এবং আর্কিটেকচারদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা। এছাড়াও আরেকটি জনপ্রিয় জায়গা হলো জেইটে গ্রেটো। এটি বিশেষ প্রাকৃতিক গুহার সমষ্টি, যেখানে রয়েছে অসাধারণ পাথরের গঠন এবং ভূগর্ভস্থ নদী। অনেক পর্যটক এটিকে লেবাননের সবথেকে সুন্দর প্রাকৃতিক বিস্ময় মনে করে থাকে। গুহার ভেতরের পরিবেশ এতটাই রহস্যময় যে অনেকের কাছে এটি সিনেমার দৃশ্যের মতো মনে হয়। তো দর্শক, লেবানন সম্পর্কে এই ছিল সকল জানা অজানা আদ্যোপান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর পৃথিবীর অজানা দেশগুলোর গোপন বাস্তবতা জানতে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।